নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে এবং আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। হ্যাঁ বন্ধুরা, গাঁদা গাছ। গাঁদা গাছের পরিচর্যা এবং গাঁদা গাছে ভরে ভরে কীভাবে ফুল পাবেন ইনকা গাঁদার, সেই পরিচর্যার কথাই বলবো। এবং এই তরল দ্রবণ ইনকা গাঁদা গাছে বা যে কোনো গাঁদা ফুল গাছে যদি দেন, আপনার গাঁদা গাছের যেরকম গ্রোথ হবে ভেজিটেটিভ, সেরকম কিন্তু আপনার গাঁদা গাছে ফুলের কুঁড়ির সংখ্যা অত্যধিক বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনি আপনার গাঁদা গাছ থেকে পেতেই থাকবেন এবং দীর্ঘদিন যাবৎ এই ফুল কিন্তু আপনারা পাবেন। গাঁদা গাছগুলো দীর্ঘজীবী হবে। তো বন্ধুরা, শীতের পরেও এই ইনকা গাঁদা বেঁচে থাকবে এই কেয়ারটা যদি করেন। আজকের যে পরিচর্যাটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সেই রকমভাবেই আপনাদের পরিচর্যাটা যদি আপনারা চালিয়ে যান গাঁদা গাছেতে, তাহলে কিন্তু অন্তত মার্চ মাসের শেষ অবধি, এপ্রিল মাসের অবধিও আপনারা কিন্তু আপনাদের গাঁদা ফুল গাছ থেকে ফুল পেতে পারেন। ফুলের আকার বড় হবে, ফুলের রং দেখবার মতো হবে, ফুলের আর তার পাশাপাশি গাছ গাছ যেরকম দেখছেন সেইভাবেই কিন্তু বেড়ে উঠবে এবং অত্যধিক ঝোপালো হবে, প্রচুর ডালপালা আসবে এবং ফুল ফুটবে ভরে ভরে। তো বন্ধুরা, যে পরিচর্যা আজকের দেখিয়েছি এতদিন এর আগেও, সেগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে কী রকম ছিল গাছগুলো একদম প্রাইমারি স্টেজে, এবং তার পরবর্তীকালে পরপর পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে গেছি। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পলাশ বিশ্বাস ভিডিওস ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, দেখছেন এই গাছগুলো কিন্তু কুঁড়ি চলে এসেছে, আর কুঁড়ি পিঞ্চিং করার সময় নেই। এমনিতেই দেরি করে বাগানে গাছ বসিয়েছি গাঁদা গাছ। তো তারপরে আজকের এই জায়গায় চলে এসেছে গাছগুলো। তো এই যে গাছের গঠন, সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে রয়েছে। তো আপনারাও কিন্তু আপনাদের গাঁদা গাছগুলোতে এই একইভাবে একই রকম পরিচর্যা পরপর করতে থাকবেন। আজকের যেটা দেখাচ্ছি এই তরল দ্রবণ কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। আপনারা প্রত্যেকেই বা আমিও সরিষার খোল এই সময় কিন্তু আমরা ভিজিয়ে রাখি, কারণ দীর্ঘদিন ধরে এই সরিষার খোল পচা জল শীতের গাছেতে ম্যাজিকের মতো কাজ করে। গরমের সময় আমরা সেভাবে ব্যবহার করতে পারি না, কিন্তু শীতকালে কিন্তু এই সরিষার খোল পচা জল দারুণ কাজ দেয় গাছগুলোকে দ্রুততার সাথে বৃদ্ধি করতে এবং গাছের গঠনের পাশাপাশি ফুল আনতে, ফুলের আকার বড় করতে। তো যাই হোক, যে কথাটা আজকের বলছি যে গাঁদা গাছেতে এই সরিষার খোলের ব্যবহার তো করতেই হবে। তার পাশাপাশি কোন তরল দেবো, কোন খাবার দেবো, সেগুলো গাছের পাতায় কী খাবার ফলিয়ার স্প্রে করব পরপর বলবো। কিন্তু তার আগে যে কথাটা সবার প্রথমে বলবো, এই গাঁদা ফুল গাছে কিন্তু মাইটসের অ্যাটাক সবচেয়ে বেশি হয়, অর্থাৎ মাকড়, যে লাল মাকড় বা অন্যান্য যে সমস্ত মাকড় আছে সেইগুলোর আক্রমণ বেশি হয়। তো সেক্ষেত্রে কীটনাশক আপনাদের কিন্তু 10 দিন ছাড়া ছাড়া ব্যবহার করে যেতে হবে। আর অবশ্যই যদি ফুল থাকে বা কুঁড়ির মুখ ছেড়ে গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাঁচিয়ে আপনাকে স্প্রেটা করতে হবে। তো এই দেখুন, সরিষার খোলের জল নিয়েছি, আর এখানে 1 লিটারের কন্টেনারে আমি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। 500 ml সাধারণ জল রয়েছে, প্লেন জল, তার সাথে এই সরিষার খোলের জল আমরা 500 ml মিশিয়ে নিলাম। তো এর ফলে হলো 1 লিটার তরল দ্রবণটা তৈরি হয়ে গেল। তারপরে নিচ্ছি হিউমিক অ্যাসিড। লিকুইড ফরমেশানে যাদের কাছে আছে 1 লিটার জলের জন্য 2 ml নেবেন। যাদের কাছে ডাস্ট বা দানা ফরমেশানে আছে তারা নিয়ে নেবেন 2 চা চামচ। তো এই রেশিওতে আপনারা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করবেন। কোনটার কী কাজ হবে পরে বলে দিচ্ছি। তো কী কী উপাদান এখন নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিড নেওয়া হলো, সরিষার খোলের জল নেওয়া হলো এবং কতটা রেশিওতে নেওয়া হলো না, অর্ধেক সাধারণ জলের সাথে অর্ধেক সরিষার খোলের জল আমরা মিশিয়ে দিলাম। তো এরপরে যে জিনিসটা দেখছেন 1 টেবিল স্পুন রয়েছে, মানে 1 চা চামচ নয়, 1 টেবিল চামচ রয়েছে। সেটা হচ্ছে এই এনপিকে 10-26-26, যা বাজারে সুফলা নামেও পাওয়া যায়। সুফলা 10-26-26 বললেও আপনারা ফার্টিলাইজার শপ থেকে পেয়ে যাবেন। আর যাদের কাছে ডাস্ট ফরমেশানে আছে, ওয়াটার সলিউবল ফরমেশান যেটা, সেই ডাস্ট ফরমেশানে আছে, তারাও নিয়ে নেবেন 1 টেবিল চামচ পরিমাণে।
তো এই 1 টেবিল চামচ 10, 26, 26 আমরা কিন্তু দিয়ে দেব এই দ্রবণের মধ্যে। এবারে বলি যে এইগুলো কিন্তু প্রত্যেকটাই জলে খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায় এবং গুলে যাবে, মিশে যাবে জলের সাথে। তো সরিষার খোল পচা জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা গাছের সার্বিক বৃদ্ধিতে সহায়তা করে এবং তার পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা ফুল আনতে সাহায্য করে, এটা থাকে সরিষার খোল জলে। হিউমিক অ্যাসিডের কাজ কি? শিকড়টাকে সুস্থ রাখে, শিকড়ের বৃদ্ধি ঘটায়, শিকড়ের মান উন্নত করে, তার পাশাপাশি টবের মাটিতে যে সমস্ত খাদ্য কণাগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেয়, যার ফলে গাছ কিন্তু দ্রুততার সাথে সেই খাদ্যগুলোকে গ্রহণ করতে পারে। তো হিউমিক অ্যাসিড সংক্ষেপে এটা বললাম, বিস্তারিত যদি দেখতে চান হিউমিক অ্যাসিডের কী কাজ সেটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে ভিডিও লিস্টে, তো দেখে নিতে পারেন। তো এরপরে যেটা বলবো যে এই হিউমিক অ্যাসিড মাটিতে উপকারী যে ছত্রাক সেগুলোকে তৈরি করে, এরকম বহু কাজ আছে। তো কতটা পরিমাণে দেব এই কন্টেনার থেকে নিয়ে একটা টবের জন্য? তো যদি আপনারা 8, 10 বা 12 ইঞ্চির টবেতে এই গাঁদা গাছ করেন, তাহলে এই যে অনুষ্ঠান বাড়িতে জল দেওয়া হয় যে গ্লাসে, সেই গ্লাসের 1 গ্লাস অর্থাৎ 200 থেকে 250 ml জল আপনারা একটা টবের জন্য দিয়ে দেবেন। এবারে যেটা বলবো, মিডিয়া বা মাটিতে যদি থাকে তাদের ক্ষেত্রে এই রকম গ্লাস 2 গ্লাস দিতে হবে। অর্থাৎ আমার এইগুলো একটা বেডের মধ্যে রয়েছে, তার মধ্যে, তো সেক্ষেত্রে আমরা 2 গ্লাস পরিমাণে এখানে দেব, আর 1 গ্লাস পরিমাণে আমরা কিন্তু টবের মধ্যে দেব 8, 10 বা 12 ইঞ্চি টবের ক্ষেত্রে। তো যেটা কাজ করবে এই 10, 26, 26 এর মধ্যে 10 ভাগ নাইট্রোজেন এবং 26, 26 করে রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম, যেটা গাছের ক্ষেত্রে বৃদ্ধি, বিকাশ এবং সার্বিকভাবে গাছে ফুল, কুঁড়ি এগুলো আনতে সহায়তা করবে। তো এই যে রেশিওটা বা এই তরল সারটা যেটা গাছে, প্রত্যেকটা গাঁদা গাছে আপনারা দেবেন, কতদিন পরে দ্বিতীয়বার রিপিট করবেন? আপনারা এই তরলটা 20 দিন পরে দ্বিতীয়বার পুনরায় দেবেন। অর্থাৎ যতদিন আপনার গাঁদা গাছটা রয়েছে ততদিন পর্যন্ত 20 দিন ছাড়া ছাড়া এই তরল দ্রবণ আপনারা গাছের পাতায় বা গাছের টবের মাটিতে আপনারা দিতে থাকবেন। তো এরপরে গাছের পাতায় কি স্প্রে করবেন সেটা বলে দিই। কীটনাশক তো স্প্রে করবেন 10 দিন ছাড়া ছাড়া, কারণ না হলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটবে। আর যাদের গাছে পোকামাকড়ের আক্রমণ ঘটে গেছে তারা যে কোনো, যদি পাতা কুঁকড়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কাকা বা ওমাইড বা থিটা এই জাতীয় কীটনাশক আপনারা 2 দিনের ব্যবধানে ব্যবহার করুন 2 বার, তো পোকা থেকে নিরোগ হয়ে যাবে গাছ। আর 10 দিনের ব্যবধানে করুন, তাহলে দেখবেন কোনো পোকামাকড়ের আক্রমণ আপনার বাগানে হচ্ছে না। আর সপ্তাহে 1 বার করে নিম অয়েল, নিম তেল, যা আপনাদের কাছে ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের বাগানের জন্য। তো এই নিম তেল আপনারা 1 লিটার জলে নিয়ে নেবেন 1 টেবিল চামচ, নিয়ে আপনারা সেই তার সাথে ৳1 দামের শ্যাম্পুর পাউচের ৳1 দামের শ্যাম্পুর পাউচ নিয়ে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন সন্ধ্যাবেলা। এরম করে রবিবার করে যদি ধরেন তাহলে প্রত্যেক রবিবার 1 বার করে করবেন। সপ্তাহে 1টা দিন করে এটা করলে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার গাছ, সব গাছ, শুধু গাঁদা বলে নয়, সমস্ত গাছই কিন্তু অনেকটা রক্ষা পাবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে NPK 0050 আপনারা সপ্তাহে 1 বার করে 2 বার, যে গাছে গাঁদা গাছে ফুল আসেনি বা কুঁড়ি সেভাবে ধরেনি সেই গাছে NPK 0050 একবার স্প্রে করে দেবেন। এটা সপ্তাহে 2 বার করতে হবে। তো যেটাই হলো যে বায়োভিটা এক্স, এটা কিন্তু আমি বিজ্ঞাপন দিচ্ছি না বা এর আমি মানে ব্যবহার করতেও বলছি না। আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যে অনুখাদ্য আছে, আপনারা গাঁদা গাছে স্প্রে করুন। যেদিন এই তরল টবের মিডিয়ায় দিলেন সেদিন তার থেকে ঠিক 2 দিন বাদে একবার স্প্রে করবেন, আর 2 দিনের পর থেকে আরও 5 দিন পরে আরেকবার স্প্রে করে দেবেন। দেখবেন আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে দেবে। প্রচুর কুঁড়িতে, প্রচুর ফুলে ভরে যাবে আপনার গাঁদা গাছ। তো এই যে ব্যাপারটা বললাম পরপর স্টেপ বাই স্টেপ, এইভাবে যদি আপনারা কেয়ার করতে থাকেন, আপনাদের গাঁদা গাছ নিয়ে কোনো দুশ্চিন্তা আর থাকবে না। ভরে ভরে ফুল দেবে, আপনার বাগান সাজিয়ে রাখবে এই শীতে বিভিন্ন রঙের গাঁদা। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।